ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। পরমাণু শক্তিধর এই দুটি দেশের মধ্যে যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? দুই দেশের সামরিক শক্তি, সেনাবাহিনী এবং যুদ্ধের কারণ কি হতে পারে? ভারত এবং পাকিস্তানের রয়েছে শক্তিশালী সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম, যাদের সৈন্য সংখ্যা প্রায় 14 লাখ। অপরদিকে বর্তমানে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় 6 লাখ। বিমান বাহিনীতে ভারতের রয়েছে Su-30 MKI রাফায়েলের মতো আধুনিক যুদ্ধবিমান। পাকিস্তানেও JF-70 থান্ডার এবং F-16 এর উপর নির্ভর করে। ভারতীয় নৌবাহিনীতে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং নিউক্লিয়ার সাবমেরিন। অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী ছোট হলেও আধুনিক সাবমেরিন আছে পাকিস্তানি নৌবাহিনীর কাছে। দুই দেশই পারমাণবিক শক্তিধর। ভারত এবং পাকিস্তানের উভয়েরই প্রায় 150-এর উপরে এয়ারহেড রয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব কাশ্মীর ইস্যু নিয়ে। সীমান্তে নিয়মিত সংঘর্ষ এবং জঙ্গি হামলা এই সবই যুদ্ধের সম্ভাবনা তৈরি করে। মাত্র কয়েকদিন আগে কাশ্মীরের কাছে সীমান্তে আচমকা গুলি চালানো শুরু হয়। ভারত দাবি করে পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে ভারতের সেনারা বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। উভয় পক্ষের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটেছে, যার মধ্যেও বেসামরিক নাগরিক এবং সামরিক সদস্যরা রয়েছেন। পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে 15 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। কিন্তু পাকিস্তান দাবি করেছে যে তারা 40 থেকে 50 জন ভারতীয় সেনা হত্যা করেছে, তবে ভারত এই দাবির সত্যতা অস্বীকার করেছে। অপরদিকে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পাকিস্তানের 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ও ধর্মীয় উপাসনালয়ের উপস্থিত ব্যক্তিরাও রয়েছেন। এদিকে পাকিস্তান দাবি করেছে যে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। বর্তমানে দুই দেশের সেনা হাই অ্যালার্টে রয়েছে। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এই উত্তেজনা নিয়ে। সংঘাত যেন আর না বাড়ে সেজন্য জাতিসংঘ ও কিছু প্রতিবেশী দেশ শান্তির আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায় তবে তা বড় সংঘাতের রূপ নিতে পারে। দুই দেশের পারমাণবিক ক্ষমতার কারণে এই উত্তেজনা শুধু উপমহাদেশে নয়, গোটা বিশ্বের জন্যই চিন্তার বিষয়। যুদ্ধ নয়, শান্তি চাই, কারণ যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান হতে পারে না।